প্রশাসনের ভাইদের দোষী করার কোনো দরকার নেই, ভাইরা অনেক ভালো কাজ করে। একবার একজনেরা তাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না, তারা আইনের সেবক, আইন যা বলে তাই করে। আমার একজন পরিচিত বলতে অত পরিচিত না, রাত্রে মাহফিল করে আসছি, গাড়িটা দাঁড় করালো, তারপরে দাঁড়ালাম, বললাম আমাকে চিনা কবির সামাদ? জি হ্যাঁ। তারপরে আস্তে আস্তে কথা হলো, হঠাৎ করে উনি ফোন বের করে একটা বিষয় আমাকে দেখাতে গেল, কিন্তু উনি যখনই লক খুলেছে দেখি ইউটিউবে সাইদির আওয়াজ শুনতেছে, মানে লক করে রেখে দিয়েছে, ওই যে টিপে থুয়ে দিলি লক খুললি ওখানে পাওয়া যায় না, যে জায়গায় রেখেছে ওই জায়গায় পাওয়া যায় না, যায় না, ওই জায়গায় পাওয়া যায়। যে লক খুলেছে দেখি সাইদির আওয়াজ, আমি করলাম দেখেন আপনারা এই সাইদির আওয়াজ শুনবেন, আর আমরা যখন তার পক্ষ নিয়ে কথা বলি তখন আপনারা বলেন যে করে না বলেন। মনে মনে গোপনে রাত্রে অন্ধকারে আবু জাহেল আবুল আহাব তারাও কোরআন শুনতে, আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন, আরে কত সুন্দর সুরের বাণী। এই সুর আমার তো কণ্ঠ ভালো না, আমার তেলাওয়াত ভালো না। এই বছরও আমি কওমি মাদ্রাসায় রমজানে থাকবো 10 দিন। কয়দিন? কওমি মাদ্রাসায়। আপনারা, আমি কিন্তু কওমি বিরোধী না। অনেকেই মনে করে হুজুর মানে আলিয়ার হুজুর, কওমি বিরোধী না, আলিয়ার হুজুর। আবার কলেজেও পড়েছি, আবার কওমি মাদ্রাসায়ও। হ্যাঁ, একদম 10 দিন কইছি, 10 দিন চিল্লা দেবো, কারণ আমার তেলাওয়াতে একটু টান টানে ঝামেলা হয়। শুনে অস্বীকার করতে তো অসুবিধা নেই, ভুল হয় তা করবো কি, এই জন্য ঠিক করতে হবে আগে। ওষুধ আজকের বেড়ালি হয় না, শিকার দরকার আছে না? নেই, শিকার কোনো বয়স আছে? দুর্বলতা স্বীকার করলে কোনো অসুবিধা আছে? দুর্বলতা স্বীকার করলে, কিন্তু আমাদের দেশের মানুষ হলো ট্রলের রাজধানী। কে রাজধানী? ট্রলের রাজধানী। কেউ যদি সরল ভাবে কিছু প্রকাশ করে ওইটারে ট্রল করবে। দেখো নিজে মুখী বললো, সে কিছু জানে না। তো জানি না তো, আমার থেকে বড় জানেওয়ালা কে? আল্লাহ থেকে আমরা বেশি জানি না? জানি না। আমি অনেকের থেকেই কম জানি, এটা বলতে কোনো অসুবিধা নেই, কারণ জানি কম। বেশি বললে লাভ আছে কোনো? বেশি বললে ওই সেই ওই ইমামের মতো হবে। এক ইমাম একজন জুব্বা গায়ে দিয়ে বাজার গেছে, বাজার করতে, মাগরিবের ওয়াক্তে ইমাম নেই, মানে আজ ইমাম গেছে ছুটিতে, বেঁচে কাছে হয় না ঠিক মতো, তো ছুটিতে গেছে। যাওয়ার পরে যে ইমাম সাহেব ওই জহর আর আসর পড়াইতেছে, যে ফেরি আমার ফরহাদ হোসেন ভাই পড়াইছে, কারণ জানে যে জহরে আর আসরে একটু থেকেতে এরকম সিজা করলে হয়, অসুবিধা নেই। কিন্তু মাগরিবের সময় বলছে না, আমি সামনে যাবো না বাবু, তোমরা যাবো। কেউ সামনে যেতে চাই না, যে আমি যাবো কি, আমার যে সূরা ফাতিহা যা পড়বানে এ শুনে ফেরেশতা তো দৌড় দিবেন ওই শয়তান আসবেন না, এরকম আছে না? আমি বলছি সূরা ফাতিহা পড়েন দিন, বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মালিকি ইয়াউমিদ্দিন, কোনতে করে নিয়ে যে লাগাই দিলে আমি নিজেও টের পেলাম না। তো এই হলো অবস্থা। এখন বলছে তাহলে চলে একটা ইমাম খুঁজে দেখি মুরালিকাঠির বাজারে বা কলারবার বাজারে যেয়ে দেখে যে একজন জুব্বা গায়ে দেওয়া বাজার করতেছে। বলছে হুজুর একটু আসেন, একটু নামাজটা পড়াই দেন হুজুর। তা বলছে ভাই আমি পারি না, আমার নিয়ে হবে না। তো বলছে না আরে বাবা, যারা পারে তারা ওরকম আসেন দিন, মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, সেই দুটি দাঁড়াইছিলাম, কেউ আসলো না, একটু আসে। জোর করে ট্রেনের সামনে দাঁড় করাই দিয়েছে। ও প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় যেয়ে বলছে আল্লাহ সারা জীবনে যা মুখস্থ করিস তাতে এক রাকাতে 23 বার শেষ, দ্বিতীয় রাকাতে করবো কি? তো আস্তে আস্তে একা একা উঠে, ওই সময় মসজিদ ছিল চাষের বেড়া, খেজুরি পাতা দিয়ে ইটি করা হতো, তো এক পাশে দেখে একটু ফাঁকা আছে, ও উঠে বাজার করতে চলে গেছে। আর এরা তো সিজদায় পড়ে আছে, মনে করছে আল্লাহ কত বড় আল্লাহর ওলি রেজা আজকে নিয়ে আসি, তো এক সিজদায় ফুল সিরাত পার করতে দেবে। কিন্তু কিছু তো ডিজিটাল মুসাল্লি থাকে না, টিকটক মুসাল্লি, পিছনতে একজন উঠি বলছে সব যে পড়িয়া আছে সেই ইমামই তো নেই। তো সবাই উঠি কয়ে খেরে ইমাম নেই, মানে পরে দেখে না সত্যি ইমাম নেই, কয়ে যা সেই নামাজ পড়ো, তারপরে নামাজ শেষে ইমামের খোঁজা হবে। নামাজ শেষে যেই দেখে মেসো হাটে মাছ কিনতেছে, বলছে হুজুর খেয়ে আসেন, আপনি করলেন কি? বলছে কি করেছি? কি করেছি মানে আপনি কিচ্ছু করেননি, আমাদের ওখানে কি বিকায় দেয় ভাই ছাড়লেন আপনি। আপনি যদি আজকে যদি ওই সময়টা না উঠতো তো আজকে সকালেই যেত, তা তো টের পাতাম না। তা বলছে ভাই আমি বললাম না যে আমি পারি না। তা বলছে পারেন না এটা আপনি কি আপনি পারেন না এটা, আমাকে সিজদাতে তুলে থিয়ে আসবেন না? আপনি পারেন না ভালো কথা, সিজদাতে তুলে থিয়ে এসে সামনে দিয়ে আসলি তো আমরা বুঝতাম যে আপনি চলে গেছেন, এখন আমরা যা করার করি, কিন্তু আপনি তো তা করেননি। আর এত বড় জুব্বা গায়ে কেন আপনার? তা বলছে ভাই রে আসলে এই কথাটা জিজ্ঞেস করছি, আজ কদিন ধরে দেয়া মেঘলা, বউ কাপড় কেসি দিয়েছে, তা শুকাচ্ছে না। আমার ভাই ইমামতি করে খাই, আজকে ভাই জামাটা গাইতে আমি বাজার করতে আইছি, আর আমার ধরে নিয়ে তো সামনে বসাইতে দেবে, আমার দিয়ে হয়। তো আমার অবস্থা ঠিক ওই হুজুরির মতো, এই ধরে নিয়ে চেয়ারে বসাই দেন, আমি যে বেড়া খুঁজি যে কমনে তোর দেবো। আর বেশি সময় বাকি নেই,
আর 20 মিনিটের মধ্যে বেড়া খুঁজে পার হয়ে যাবো ইনশাআল্লাহ। কালকে মাহফিল হলো পঞ্চগড়। কি গড়? পঞ্চগড়। এই রাত্রি আর্ধেক পথে গিয়ে ছুটি হবে, তা না হলে কালকে যে পৌঁছতে পারবো না। তো এই জন্যে আমার বলছিল যে হুজুর আপনার যদি প্রধান বক্তার পরে উঠায় তাহলে কি আপনি অখুশি হবেন? বললাম অখুশি তো অখুশি, কথাই তো বলবো না, কারণ আমি দ্বিতীয় বক্তা, আমার ভাড়া করেছেন দ্বিতীয় বক্তার, আমি প্রধান বক্তার কাজ করবো কেন? এই চায়ের দামে শরবত চালিত হবে না, হবে? বা টিকিট করেছেন আপনি নর্মালে, এসি খুঁজতেছেন, হবে? হ্যাঁ, তো এই জন্য আমি দ্বিতীয় বক্তা সেকেন্ড বক্তার রাজ করে চলে যাবো। প্রধান বক্তা এসে কুপান দেবে। তাহলে গানটা গায় আর একটু নাকি? কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির লড়াই করে, কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজি রোজা ইমানদারির লড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, কলারুয়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এসে এসে যে গুজে বিলেনের সঠিক পদে, এসে এসে যে গুজে বিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, সেই শোষণ মুক্ত সমাজ যদি গড়তে হয় কোরআনের কোন বিকল্প কি আছে? এই কোরআনের কোন বিকল্প নাই। সুতরাং ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ওগো আমার বৃদ্ধরা, ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইয়েরা, ওগো বোনেরা, সবাইকে এতটুকু বলতে চাই, এই কোরআনের কাছে যদি আসেন, কোরআনের আঙ্গিকে যদি নিজের জীবনটাকে যদি গড়েন, কোরআনের আঙ্গিকে যদি নিজেকে গঠন করে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি নিজেকে পরিচালিত করেন, তাহলে আজ হোক কাল হোক এই সমাজের পরিবর্তন আসবে না? আসবে না? কিন্তু সমাজের পরিবর্তন চান, কোরআনের আঙ্গিকে রাসূলের সুন্নাহর আলোকে জীবন গড়লেন না, তাহলে কি পরিবর্তন আসবে নাকি? না, আসবে না। সুতরাং কোরআনের দরকার, আল্লাহ রাসূলের সুন্নাহর দরকার। আল্লাহ রাসূলের সুন্নাহকে গুরুত্ব দেবেন। এই জন্য আমি যুবকদেরকে বলি, ওগো আমার যুবকেরা, আমার কয়েকটা কাজ করে দিবা। তার মধ্যে 1 নম্বর হলো আজকের যুব কমিটি, আমার যুব কমিটিদের প্রতি অনুরোধ, 1 নম্বর কাজ হলো আজান হয়ে যাবে মসজিদে চলে যেতে হবে। 1 নম্বর কাজ কি? আজান হবে, মসজিদে যাবে, নামাজ। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা বলেছেন সালাত, নামাজ। নামাজ, তোমরা নামাজ ছেড়ো না। আল্লাহর নবী নামাজকে এত গুরুত্ব দিলেন, ইন্তেকালের সময় বললেন, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, সেই নামাজ ছেড়ে দিয়েছো, মসজিদে পাওয়া যায় না। যুবকেরা, মসজিদে যেতে হবে। 1 নম্বর কাজ। এই মাহফিল দিয়ে কোনো ফায়দা নাই, এই মাহফিল কোনো ফায়দা
ফায়দা নাই বলতি না, মাহফিল দিয়ে যদি নামাজ না পড়েন তাইলে কোনো ফায়দা হবে? আপনি মাহফিল দিলেন, মাহফিল করলাম, নামাজ পড়ি না, কোনো লাভ আছে নাকি? না, লাভ নাই। সুতরাং নামাজি হতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো দাড়িটারে শেভ না করে সেভ করতে হবে। কি? দাড়িটা সংরক্ষণ করতে হবে, মুখে রাখতে হবে। দাড়িটা রাখবেন রাসূলের সুন্নাত একটা মাত্র, আপনার সাথে কবরে যাবে আর একটাও কবরে যাবে না, সেটা হলো এই দাড়ি, রাসূলের সুন্নাহ। এই দাড়িটা রাখবেন, দাড়িটা আর চেঁচে ফেলা যাবে না, দাড়িটা সুন্দর করে রেখে দেবেন। তারপরে 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরবি। টাকনুর উপরে যত বড় টাইট প্যান্ট হয় পরেন, পিসাব ফিরতে যাই যদি প্যানে লেগে যায় আমার দোষ না, কিন্তু টাকনুর উপরে পরতে হবে। ঠিক আছে তো? আপনি টাইট প্যান্ট পরলেও হয়তো অসুবিধা নেই, হয়তো রুকু সিজদাতে গেলে পাঁচ আগলা হয়ে যায়, তাও আল্লাহ মাফ করলে করতে পারে। কিন্তু আপনি যদি টাকনুর নিচে কাপড় পরেন অহংকার বশত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই অংশটুকু জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আসলে ওই অংশটুকু তো আর কেটে জাহান্নামে দেওয়া হবে না, কেটে দেওয়া হবে। তার মানে ওর টানে ডাইরেক্ট যাওয়া লাগবে না, লাগবে না। টাকনুর